31শে আগস্টের পর ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন টুলস বা প্রোগ্রামটি নিয়ে কিন্তু এক বিরাট পরিবর্তন করেছে আমাদের ফেসবুক। তো 31শে আগস্ট চলে গেছে, এবার 1 সেপ্টেম্বর থেকে কি এই কন্টেন্ট মনিটাইজেশন বিরাট পরিবর্তন হয়েছে। তো আপনি কি এখনও এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি যে আছে সেটি কি পাননি? যদি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পাননি তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি দেখলেই আপনি আপনার পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি সেট আপ করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু সেই প্রোগ্রামটি পেয়ে যাবেন। তো কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের পেজ প্রোফাইলে কাজ করব তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তো সর্বপ্রথমে কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি আমাদের পেজ বা প্রোফাইলে কি অবস্থায় আছে সেটা কিন্তু আগে জানতে হবে। তো ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখো এবং মনোযোগ সহকারে দেখো, না হলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি আপনার পেজ বা প্রোফাইলে নাও পেতে পারো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা কিন্তু কি আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর কি আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে কি মনিটাইজেশনের ঘরে যে সি অল নামে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি একটু স্ক্রল করে নিচের দিকে যাব। আমাদের এখানে কি লেখা আছে, কন্টেন্ট মনিটাইজেশন নো ক্রাইটেরিয়া ম্যাট, মানে আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু পড়ছি না, তাই আমরা 31শে আগস্ট কন্টেন্ট মনিটাইজেশনটি পাইনি। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো এখনও পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া কিন্তু জারি করেনি যে এইগুলো লাগবে, এইগুলো হলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো এটা হয়তো ক্রাইটেরিয়া তারা জারি করবে, যেহেতু 31শে আগস্ট পার হয়ে গেছে, আজকে কি 1 সেপ্টেম্বর। তো এখানে যদি আমরা মনিটাইজেশনের ভিতরে এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু কোনো কিছু অপশন কি এখানে কোনো ক্রাইটেরিয়া জারি করছে না। অতএব এখনও পর্যন্ত চান্স আছে যারা আমরা ফেসবুকে কন্টিনিউভাবে কাজ করব। কি কন্টিনিউভাবে কাজ কীরকম বোঝায়, যে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করা যেভাবে আমরা করছি, ঠিক আছে। এবং 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার চলে গেল কি রিলস ভিডিও কন্টিনিউ করা এবং 2 নাম্বার লং ভিডিও আপলোড করা। যদি সপ্তাহে অন্ততপক্ষে 3টি করে রিলস ভিডিও লং ভিডিও কিন্তু আপলোড করতে হবে এবং এটা গেল 2 নাম্বার। এবার 3 নাম্বার কি লেখার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে, এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি আমাদের যে লেখার ভিডিও চলে গেল, তাহলে কি গেল, 1 নাম্বার রিলস ভিডিও, 2 নাম্বার লং ভিডিও এবং 3 নাম্বার লেখার যে ভিডিওগুলো চলে গেল। এবং কি ছবি পোস্ট করতে হবে, ছবি পোস্টের মাধ্যমেই কিন্তু কি ফেসবুকে বর্তমানে একটা বিশাল আর্নিংয়ের সুবিধা রয়েছে। এবং 5 নাম্বার স্টোরি লাগাতে হবে। তো এই 5টি স্টেপ যদি আমরা কন্টিনিউ করে থাকি তাহলে ফেসবুকে হয়তো কিছুদিনের মধ্যেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পেয়ে যাব। এটা কিন্তু 100% এরকমই কিন্তু কি ফেসবুকের তরফ থেকে একটি ক্রাইটেরিয়া কিন্তু জারি করবে, এটা বোঝা যাচ্ছে আর কি। তো আমি অনেক রিসার্চ করে দেখেছি এবং 5000 ফলোয়ার অন্ততপক্ষে আমাদের পেজ বা আইডিতে কিন্তু লাগবে। তো এই কোটি যদি আমাদের হয়ে যায়, পূরণ হয়ে যায় এই কয়টি ক্রাইটেরিয়া, তাহলে আমাদের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার থেকে কেউ আর আটকাতে পারবে না, ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই কিন্তু আমাদের কি এখানে কি ইনস্ট্রিম অ্যাডস অন রিলস এবং কি পারফরমেন্স বোনাস, ঠিক আছে, এই সমস্ত কিছু যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো কিন্তু সবই একটির ভিতরেই রয়েছে, কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরেই কিন্তু রয়েছে। তো আশা করি বোঝাতে পারলাম। আমরা যদি ফেসবুকের সঙ্গে লেগে থাকি এবং এই সমস্ত কিছু কাজ, এই 5টি কাজ যদি আমরা করে থাকি, আমি বারবার বলছি রিলস ভিডিও আপলোড করো এবং লং ভিডিও সপ্তাহে অন্ততপক্ষে 3টি আপলোড করো, কি তারপরে যে স্টোরি ছাড়তে পারো, ফটো এবং লেখার যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। তো যদি এই 5টি বিষয়ে তোমরা মনোযোগ সহকারে দেখে আপলোড করো তাহলে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি 100% পেয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম এই 1 সেপ্টেম্বরে কি আসতেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।